ওনারা পুজো দিয়ে আসলো। আমি সেকেন্ড টাইম এরকম চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। তার মধ্যে এই দুপাশে চা বাগান, তার মাঝখান দিয়ে রাস্তা। ওয়েলকাম টু সিদ্ধেশ্বর ধাম। এটাকেই বলে চার ধাম। এই হচ্ছে গেট। মেইন গেট ক্লোজেস অ্যাট 6 PM, মানে এইটা এই সকালবেলা খুলে যায় কিন্তু আর সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে, তারপরে কিন্তু গেট বন্ধ হয়ে যাবে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এইখানে সিঁড়ির পাশে হচ্ছে বাইক পার্কিং। বন্ধুরা, আমরা চলে এসেছি সিদ্ধেশ্বর ধাম বা চার ধাম। এখন আমরা ভিতরে যাব, গিয়ে আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। খুব সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগবে দেখতে। আমরা এসেছি, আমাদেরও ভীষণ ভালো লাগছে। এখানে দেখুন, সবাই এখানে পূজার সামগ্রী নিয়ে যাচ্ছে মন্দিরে পুজো দিতে। কি কি পাওয়া যাচ্ছে দেখুন। এখানে পূজার সামগ্রী আছে, সব ডালা সাজানো, ঠাকুরকে দেওয়ার কি কি আছে দেখুন। এই দেখুন, ফুল আছে, ধূপকাঠি আছে, চলি আছে, দুধ আছে, গঙ্গা জল, নারিয়েল আছে, সব আছে। এগুলো নিয়ে ঠাকুরকে পুজো দিতে পারবেন। এ ডালা কিতনা কা? 200 रुपया। বন্ধুরা, সিদ্ধেশ্বর ধামে চলে এসেছি, বা চার ধাম বলে, অ্যাকচুয়ালি এটার নাম সিদ্ধেশ্বর ধাম। ওইখানে মহাদেবের মূর্তি, একটা বড় মূর্তি আছে। ওই যে দেখুন, মহাদেবের বড় একটা মূর্তি আছে। আর আমরা এখন যাব সিদ্ধেশ্বর মন্দিরের ভেতরে। 50 টাকা করে এখানে টিকিট কাটতে হয়। 50 টাকার টিকিট কাটা হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি সিঁড়ি ভেঙে। এই যে এখানে লেখা আছে জেনারেল ভিজিটর ₹50। 50 টাকা টিকিট কেটে ভিতরে যেতে হবে। বন্ধুরা, চার ধাম ঘুরে দেখার জন্য এখানে একটা ম্যাপ দেওয়া আছে দর্শনার্থীর জন্য, যাতে এইটা দেখে দেখে পুরোটা কভার করা যায়, কোনো অসুবিধা না হয়। এখানে একটা ম্যাপের ডিজাইন করা আছে। বদ্রি, এই ধামটার নাম হচ্ছে বদ্রি। এটাও সুন্দর। বদ্রীনাথ ধাম। মন্দিরের সামনেই রয়েছে দুটো সিংহ। এটা হচ্ছে জগন্নাথ ধাম, পুরীর জগন্নাথ ধাম এটা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবার আমরা যাচ্ছি, এটা দ্বারকা ধাম। দ্বারকা ধাম একটু শেয়ার করো, এই জায়গাটায় দেখে কেমন লাগলো। আর এই জায়গাটা এসে একদম রোদ ঝলমলে দিন, ভালো জায়গায় ভালো জিনিস খুব সুন্দর দেখলাম। একটা জায়গায় সবাই এসে প্রাণ ভরে যাচ্ছে সত্যি। আর একটা জায়গায় চারটে ধাম একসাথে। বলে দাও সবাইকে আসতে। সবাই চলে এসে এখানে, খুব সুন্দর জায়গা, সবারই মন ভালো হয়ে যাবে, মন একদম শান্তি হয়ে যাবে। একদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদিকে চার ধাম। ও দারুণ। এটা হচ্ছে সাই টেম্পল। সাই বাবার মন্দির এইটা সাদাটা। এখান থেকে এখন আমরা যাচ্ছি এই উপরের দিকটা।
ধাম দেখলাম, 12টা জ্যোতির্লিঙ্গ দেখলাম, জায়গাটা ঘুরে দেখলাম, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ শান্তি পাবেন জায়গাটা দেখে, মন দারুণ লাগবে, খুব খুশি হয়ে যাবেন এই জায়গাটা আসলে, মন একদম পরম শান্তি, পরম শান্তি। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি বাইচুং স্টেডিয়ামের পাশ দিয়ে, বাইচুং ভুটিয়ার নামে এই স্টেডিয়ামটা, এই হলো স্টেডিয়াম, এই হচ্ছে বাইচুং স্টেডিয়াম। নামচি ম্যালটাকে বা সেন্ট্রাল পার্ককে ছেড়ে আমরা চললাম এখন রক গার্ডেনের দিকে। এই রাস্তাটা দিয়েই আমরা কালকে এখানে এসেছিলাম, আবার সেই দিকেই যেতে হচ্ছে। খাড়াই চড়াই রাস্তা। এই যে রক গার্ডেন এসে গেছি, লেখা আছে রক গার্ডেন। এই হচ্ছে ভিউ পয়েন্ট। কালকে আমরা সন্ধ্যেবেলা এখান দিয়ে এসেছি, কিন্তু এলে কি হবে, আমাদের তখন দাঁড়ানোর উপায় ছিল না, আমরা তখন নামচিতে ঢুকে গেছি। फ्री है চলো তো ফ্রিতে রক গার্ডেন ঘুরে আসি, নামচি রক গার্ডেন। डॉक्टर पवन चामलिंग, অনারেবল চিফ মিনিস্টার অফ সিকিম, 22 অক্টোবর 2005 এটাকে ওপেন করেছিল। 2005 ওপেন হয়েছিল এটা, নামচি রক গার্ডেন। আর এখানে একটা ওয়াচ টাওয়ারটা দেখি, বাহ, এইখান থেকে নামচিটা দেখা যাচ্ছে, ওই যে নামচি, ওরও নামচি সিটি দেখা যাচ্ছে, ওই যে সেই বাইচুং স্টেডিয়াম, ওই দেখো ওখান থেকে আসলাম, ওই যে বাইচুং স্টেডিয়াম স্ট্যাচু, আর ওই যে হ্যাঁ শিবের স্ট্যাচু হচ্ছে একটা পাহাড়ের মাথায়, ওইখান থেকে এতটা আসলাম ঘুরে 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 ঘুরে। কোনটা? ওই যে শিবের স্ট্যাচু, ওইটা চারধাম, চারধাম ওটা, ওইটাই চারধাম। আর এইটা বাগানটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ, কি আছে? রকের এই যে কি রকগুলো দাঁড় করানো আছে, ওই দাঁড় করানো আছে, ওইটাই তো রক। ওই রক হচ্ছে মানে কই? এগুলোই তো রক। অনেক বছর আগে ওটাতে পুজো করতো। কোথায়? কই, আমি তো দেখতে পাচ্ছি না। নিচে আছে ওগুলো।
কি করতে একবার বলো? ওদের ট্র্যাডিশনাল পুজো ওই রকগুলোতে। ওটা হচ্ছে রক গার্ডেন। আমাদের বাঙালি, আমাদের ভারতীয়দের সিম্বল। বন্ধুরা, রক গার্ডেন দেখে আমরা চললাম টেমি টি গার্ডেন দেখতে। আমরা যেদিক দিয়ে এসেছিলাম সেদিকেই যেতে হবে। হ্যাঁ, এটা নামচিতে আছে। নামচি থেকে একটু আগে পরে, মানে যদি আপনারা নামচি থেকে যান তাহলে টেমি টি গার্ডেনটা দেখে আসতে পারেন। টেমি টি গার্ডেনটা দেখতে খুবই সুন্দর। খুব বেশি দূরে না, এখান থেকে 15-16 কিলোমিটার দূর। তো বন্ধু, এসে গেছি টেমি টি গার্ডেনে। টেমি টি গার্ডেনে আমরা যাচ্ছি। তো এই হচ্ছে সামনে টি গার্ডেনের ঢোকার টিকিট কাউন্টার। তার টিকিট আমরা কেটে নেব। 30 রুপিস। আচ্ছা, আমি সেকেন্ড টাইম এরকম চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। তার মধ্যে এই দুপাশে চা বাগান, তার মাঝখান দিয়ে রাস্তা, আর এইরকম একটা সুন্দর পরিবেশ। সামনে দিগন্ত বিস্তৃত চা বাগান, তার সামনে দাঁড়িয়ে আছে সুউচ্চ পর্বত, আর এই দুপাশে বুদ্ধিস্ট ফ্ল্যাগ এগুলো উঠছে। তার মাঝখান দিয়ে আমরা চলেছি। চলো তাহলে এবার আমরা একটু ধীরে ধীরে চা বাগানের মধ্যে দিয়ে যাতায়াত শুরু করি। চলো। কালকে আমরা সন্ধ্যেবেলা এখান থেকে বেরিয়ে গেছি, অন্ধকার ছিল, তখন বন্ধ ছিল। আজকে আবার ওই জন্য এসছি। ছাড়বো না, সৌন্দর্য ছাড়বো না। চায়ের বাগান বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তার সৌন্দর্য আছে। নামচি পেলিংয়ে চা বাগান নেই। ভিতরে যাও, আমি ছবি তুলে দিচ্ছি। টেমি টি গার্ডেনে এসে দারুণ এনজয় করছি। চা বাগানের মধ্যে দিয়ে চলেছি। এই নিয়ে সেকেন্ড টাইম বা থার্ড টাইম হবে চা বাগানের মধ্যে দিয়ে চলেছি। হ্যাঁ, এইখানে চা বাগানের ভেতরে যাওয়ার একটা রাস্তা করাই আছে। এই যে চা বাগানের মেঠো পথ দিয়ে চলার মজাই আলাদা। চা বাগানের মধ্যে একটা জংলি ফুল গাছ আছে। এখানে চা পাতা কিন্তু তোলা হয়ে গেছে। এই চা গাছগুলোতে চা পাতা তোলা হয়ে গেছে।
বন্ধুরা এই ছিল আমাদের পেলিং রাবাংলা নামচি ট্রিপের শেষ দিন, শেষ পয়েন্ট। আমরা এবার নামচির থেকে বেরিয়ে গিয়ে চলে যাচ্ছি একেবারে রায়গঞ্জ বা মালদা, যে জায়গাটায় আমাদের মনে হবে সুইটেবল সেখানে আমরা রাত্রিরে স্টে করে যাব। তা এখন এই মুহূর্তে এই টেমি টি গার্ডেনটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা, কিন্তু যেতে আমাদের হবে। তা বন্ধুরা কিরকম লাগলো এই ভিডিওটা? যদি ভিডিওটা থেকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, আর আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেলটাকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। বন্ধুরা দেখতে থাকুন আমার চ্যানেল ট্যুরার রাইডার। বন্ধুরা আমরা এই প্রকৃতির মাঝে আমরা হারিয়ে গেছি, প্রকৃতির মাঝে আমরা ঘোরাফেরা করছি, বেশ অনেকক্ষণ সময় কাটালাম। চা গাছের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, পিছনে আছে পাহাড়, এই সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। 1 মিনিট একটু দেখুন এটা মাথায় কিভাবে নিয়ে যাচ্ছে, এটা একটু দেখা। এটা ঝোপ জঙ্গল পরিষ্কার করে নিয়ে যাচ্ছে, কতটা বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছে, এটা কতটা স্ট্রং। তো বন্ধুরা দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আবার আপনাদের সামনে আসছি, দেখতে থাকুন। তো বন্ধুরা টাটা, বাই বাই।